হ্যালো স্টুডেন্টস, তোমাদের এনডিএ সিরিজের যে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার আলোচনা চলছিল আগে তিনটে ভিডিওতে, অর্থাৎ 2019-এর সেকেন্ড শিফট, 2019-এর ফার্স্ট শিফট এবং 2018-এর সেকেন্ড শিফট করানো হয়েছে। আজকে এই ভিডিওতে 2018 সালের শিফট 1-এর যে এনডিএ পরীক্ষার যে কোশ্চেনগুলো এসেছিলো কেমিস্ট্রি পোর্শন থেকে, তার কোশ্চেন অ্যান্সারগুলো করানো হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই সবারই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। এই ভিডিওটি তোমাদের এনডিএ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের যথেষ্ট সাহায্য করবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। এনডিএ 2018 শিফট 1 কোশ্চেন নম্বর 47, এটা যেহেতু কন্টিনিউস সিরিজ সেজন্য এটা কোশ্চেন নম্বর 47 হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টিস ইজ ট্রু ফর এ টুথপেস্টের জন্য কোন প্রপার্টিসটি সঠিক বলেছে? অপশান এতে বলছে ইট ইজ অ্যাসিটিক, ইট ইজ নিউট্রাল, অপশান সিতে বলছে ইট ইজ বেসিক, অপশান ডি বলছে ইট ইজ মেড আপ অফ ক্যালসিয়াম ফসফেট দ্য মিনারেলস অফ টুথ এনামেল। তো বলছে কোনটি সঠিক কি? যে টুথপেস্ট যেটা তৈরি হয়, টুথপেস্টের প্রকৃতি কী হয়? টুথপেস্টের প্রকৃতি হয় বেসিক প্রকৃতির হয়। টুথপেস্ট আর derived from a different variety of components, namely abrasives, fluorides, detergent. এই মিক্সচারটা কেমন হয়? মিক্সচারের প্রকৃতি হয় মিক্সচার প্রকৃতি হয় বেসিক প্রকৃতির হয়। তাই অপশান কী হবে? উত্তর হবে 47 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি, অ্যাস বেসিক। তার কোশ্চেন নম্বর 48 কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গিভস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আয়নস? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গিভস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আয়ন? সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, মিল্ক অফ ম্যাগনেসিয়া, লেমন জুস, গ্যাস্ট্রিক জুস। বলছে কোনটি সলিউশনটি H+টি বেশি পরিমাণে H+ দেবে? সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেসিক সলিউশনে বেশি H+ আয়ন কোথায় পাবে? তারপরে মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? মিল্ক অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয়। আর লেমন জুস কি? লেমন জুসে কী থাকে? লেমন জুস হচ্ছে অ্যাসিডিক থাকে। অ্যাসিডি ইজ এ মেজার অফ এ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন প্রেজেন্ট হোয়েন দ্য সাবস্টেন্স ডিজলভ ইন দ্য লিকুইড অ্যামং অফ দ্য ফলোয়িং অপশান। মানে H+ আয়ন কোথায়? অ্যাসিডিক সলিউশন H+ আয়ন থাকে। যেহেতু লেমন জুস কি একটা অ্যাসিডিক সলিউশন, এবং এখানে সবথেকে বেশি মাত্রায় থাকে। উত্তর কী হবে? লেমন জুস। 49 নম্বর কোশ্চেন দেখো। অনুষ্ঠান কী হচ্ছে? ব্রাইন ইজ অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ। ব্রাইন কার অ্যাকোয়াস সলিউশন? NaCl, NaOH, NaHCO3 না Na2CO3? তো ব্রাইন হচ্ছে NaCl এর জলীয় দ্রবণ। তা অপশান কী হলো? 49 নম্বর কোশ্চেনের উত্তর হলো অপশান নম্বর এ, NaCl এর জলীয় দ্রবণকে ব্রাইন বলে। তখন কী বলছে? ব্রাইন ইজ অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, ইলেকট্রোলাইসিস অফ ব্রাইন প্রডিউস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্লোরাইড গ্যাস। তারপরে 50 নম্বর কোশ্চেন কী বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওয়াশিং সোডা? এই যে চারটে অপশনের মধ্যে কোনটা কেমিক্যাল ফর্মুলা? ওয়াশিং সোডার কেমিক্যাল ফর্মুলা। তো ওয়াশিং সোডার কেমিক্যাল ফর্মুলা কোনটা হবে? তো অপশান নম্বর 50-এর অপশানে এতে কী দেওয়া আছে? NaHCO3। NaHCO3 এটা কি? সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেটটি কি? সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে খাবার সোডা হিসেবে আমরা জানি, খাবার সোডা। তারপরে বলেছে কি, আর আমাদের বলেছে কাপড় কত সোডা, অর্থাৎ ওয়াশিং সোডার ফর্মুলা। ওয়াশিং সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, H2O। সোডিয়াম কার্বনেটের সংকেত কি? Na2CO3, সোডিয়াম বাইকার্বনেট ডেকাহাইড্রেট, NH2O। এটা হচ্ছে ওয়াশিং সোডা। উত্তর হলো অপশান নম্বর বি। তারপরে 51 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো। 51 নম্বর বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ফর ব্লিচিং পাউডার? ইজ নট ট্রু বলেছে, ভালো করে খেয়াল করবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ফর ব্লিচিং পাউডার? নিম্নলিখিত কোনটি ব্লিচিং পাউডারের জন্য সত্য নয়? অপশানে বলেছে ইট ইজ ইউজড অ্যাজ
রিডিউসিং এজেন্ট ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। অপশন বিতে বলেছে ইট ইজ ইউজড ফর ব্লিচিং উড পাম্প ইন পেপার ফ্যাক্টরিজ। ইট ইজ ইউজড ফর disinfecting drinking water. It is used for a bleaching powder liken in textile industry. ঠিক বলছে ব্লিচিং পাউডারটি সম্পর্কে কোনটি সঠিক নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন নাম্বার এ, ব্লিচিং পাউডার ইজ প্রডিউস বাই দ্য অ্যাকশন অফ ক্লোরিন অন ড্রাই সেক লাইম। দ্য ফলোয়িং ইউজ অফ ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার ইউজ কী হয়? অপশান এ বাদে বাকি যেগুলো রয়েছে, ইট ইজ ইউজ ফর এ ব্লিচিং উড পাম্প ইন পেপার ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়, এটি দিয়ে ড্রিঙ্কিং ওয়াটারকে ডিসইনফেক্ট করা হয়, আবার ব্লিচিং পাউডার ইজ যে অপশান সিতে বলেছে যে লিনেন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় না কোথায়? ইট ইজ ইউজড অ্যাজ এ রিডিউসিং এজেন্ট ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে ব্লিচিং পাউডারকে রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় না। তাই উত্তর হবে অপশান 51, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন নম্বর 52, দেখো কি বলেছে কোশ্চেন নম্বর 52-তে। কোশ্চেন নম্বর 52 কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য নাম্বার অফ ওয়াটার মলিকুলস দ্যাট শেয়ার উইথ টু ফর্মুলা ইউনিট অফ CaSO4 ইন দ্য প্লাস্টার অফ প্যারিস। বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য নাম্বার অফ ওয়াটার, মানে নিম্নলিখিত যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনটি ওয়াটারের নাম্বার দ্যাট শেয়ার উইথ টু ফর্মুলা ইউনিট অফ CaSO4, যেটা দুটো CaSO4 ইউনিটের সাথে শেয়ার করে ইন প্লাস্টার অফ প্যারিসের। আর প্লাস্টার অফ প্যারিসের সংকেত তোমাকে জানতে হবে। প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? প্লাস্টার অফ প্যারিসের সংকেত 52 নম্বর কোশ্চেনের CaSO4.12H2O, এটা হচ্ছে কি প্লাস্টার অফ প্যারিসের সংকেত। এবার বলছে তোমাকে দু মোল মানে টু CaSO4 সাথে কতটুকু শেয়ার করে, 2H2O 2 দিয়ে গুণ করলে তো উত্তরকে এখানে কিছু নেই, মানে 1 আছে, উত্তর হবে 1 কোথায় আছে? অপশন নম্বর এতে আছে 1, তাই উত্তর হবে অপশন এ। বোঝা গেল? এটা হচ্ছে প্লাস্টার প্যারিসের সংকেত CaSO4.12H2O। যেহেতু কোশ্চেন বলেছে 2 CaSO4 মানে 2 মোল CaSO4 এর সাথে কতটুকু H2O অণু যুক্ত থাকে, 2 মোল CaSO4 এর সাথে 1 মোল H2O যুক্ত থাকে। 53 নম্বর কোশ্চেন বলেছে হাউ ইজ কার্বন ব্ল্যাক অবটেন্ড বাই হিটিং উড অ্যাট হাই টেম্পারেচার ইন অ্যাবসেন্স অফ এয়ার। মানে উডকে হাই টেম্পারেচার মানে কাঠকে উচ্চ তাপমাত্রায় যদি হিট করা হয় অ্যাবসেন্স অফ এয়ারের অনুপস্থিতিতে, তবে আমরা কী পাবো? কার্বন ব্ল্যাক পাবো। এখন বাই হিটিং কোল অ্যাট হাই টেম্পারেচার ইন অ্যাবসেন্স অফ এয়ার, কোলকে হিট করে কোথায়? হাই টেম্পারেচারে। একইভাবে অপশান সিতে বলেছে বাই বার্নিং অফ হাইড্রোকার্বনস ইন দ্য লিমিটেড এয়ার সাপ্লাই করে হাইড্রোকার্বনকে পোড়ালে পাবো। বাই হিটিং কোল অ্যাট হাই টেম্পারেচার ইন প্রেজেন্স অফ এয়ারে কাকে পুড়িয়ে পাবো আমরা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন নম্বর সি। অপশন নম্বর সি কী বলছে? যদি আমরা হাইড্রোকার্বনকে লিমিটেড এয়ার সাপ্লাইয়ে পোড়াই তখন কী পাবো আমরা? কার্বন ব্ল্যাক পাবো। উত্তর কী হবে? 53 নম্বর কোশ্চেনের 53 উত্তর হবে অপশন নম্বর সি। বলছে কি হাইড্রোকার্বন বা CH4কে যদি আমরা লিমিটেড এয়ারে পোড়াই, আমরা যে কার্বনটা পাবো সেই কার্বনটাকে কার্বন ব্ল্যাক বলা হয়। তারপরে কোশ্চেন দেখো 54 নম্বর কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ ইজ নট ট্রু ফর গ্রাফাইট। নিম্নলিখিত কোনটি গ্রাফাইটের প্রপার্টি হিসাবে ঠিক নয়? দেখো প্রত্যেক বছর প্রত্যেক বছর গ্রাফাইটের কোশ্চেন থাকছে, কিন্তু কার্বনের রূপভেদ দিকে যে কোশ্চেনগুলো গ্রাফাইট থেকে কোশ্চেন একটা না একটা থাকছে। এর আগে এটাও কার্বনের রূপভেদের কোশ্চেন, এটাও কার্বনের রূপভেদের কোশ্চেন, মানে কার্বন রূপভেদ মানে অ্যালোট্রোপ ফর কার্বন থেকে আসছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার্টিজ ইজ নট ট্রু ফর গ্রাফাইটের জন্য কোনটি সঠিক নয়? অপশান এ বলছে হাইব্রিডাইজেশন অফ ইচ কার্বন অ্যাটমস ইজ sp3। প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন কী বলছে? sp3 হবে। 2 নম্বর বলছে হাইব্রিডাইজেশন অফ ইচ কার্বন অ্যাটম ইজ sp2। প্রত্যেকটা কার্বনের হাইব্রিডেশন sp2। ইলেকট্রনস আর ডিলোকালাইজড ওভার দ্য হোল শিট অফ অ্যাটম। ইলেকট্রন কোথা থেকে ডিলোকাইজ করে? প্রত্যেকটা শিট পুরো শিটের অ্যাটম থেকে ডিলোকাইজ করে। ইচ লেয়ার ইজ কম্পোজড অফ হেক্সাগোনাল রিং। প্রত্যেকটা কী ধরনের হেক্সাগোনাল রিংয়ে কম্পোজ থাকে।
এই তো কোশ্চেন, উত্তর হবে গ্রাফাইটের। যদি আমরা স্ট্রাকচারটা ভালো করে তোমরা পড়ো, সেখানে দেখবে গ্রাফাইটের হাইব্রিডেশন হয় sp2 এবং এটি শিট লাইট স্ট্রাকচার হয় এবং সেই প্রত্যেকটা শিট কি হেক্সাগোনাল রিং দ্বারা তৈরি করা হয় এবং এটির মধ্যে থেকে যে একটা ইলেকট্রন যখন আমরা বর্জন হয় সেটা ডিলোকেশন কোথায় হয়, পুরো হোল শিটে ডিলোকেশন ঘটে। সেজন্য এখানে উত্তর হবে যেহেতু নট কারেক্ট বলেছে, উত্তর হবে অপশান এ, কারণ হাইব্রিডেশন অফ কার্বন ইজ sp3 বলা আছে, বাস্তবে হয় sp2। তাই উত্তর কি আসলো 54, উত্তর আসলো অপশান এ। তারপরে 55 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ কার্বন, মানে কোনটা কার্বনের পিওরেস্ট ফর্ম, চারকোল, কোক, ফ্লোরিন না কার্বন ব্ল্যাক। এই চারটের মধ্যে যে কার্বনের যে চারটে কি, এই চারটে কার্বনের অ্যালোট্রপ বা রূপভেদ। কার্বন এই যে শিপটাই কার্বন থেকে প্রচুর কোশ্চেন 53 কার্বনের, 54 কার্বনের, 55 কার্বনের বলছে কার্বনের রূপভেদ দেখবে অ্যালোট্রপ থেকে দিয়েছে, বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ কার্বন, কার্বনের সব থেকে পিওর ফর্ম কোনটি, চারকোল, কোক, ফ্লোরিন না কোনটা। উত্তর হবে কি কার্বন ব্ল্যাক, অপশান ডি হবে উত্তর। 55 কার্বন ব্ল্যাক হচ্ছে কার্বনের পিওরেস্ট ফর্ম। দেখো তারপরের কোশ্চেন 56 কি বলেছে, দ্য পয়জনিয়াস নেচার অফ কার্বন মনোক্সাইড ইজ ডিউ টু, দ্য পয়জনিয়াস নেচার অফ কার্বন মনোক্সাইড ইজ ডিউ টু ইটস কি, অপশন এ বলেছে ইনসলিবিলিটি অফ ইন ওয়াটার, অপশন বি তে বলেছে অ্যাবিলিটি টু ফর্ম এ কমপ্লেক্স উইথ হিমোগ্লোবিন, অপশান সিতে বলেছে এবিলিটি টু রিডিউস সাম মেটাল অক্সাইড, আর অপশান ডিতে বলেছে প্রপার্টি অফ হ্যাভিং ওয়ান সিগমা বন্ড। বলছে দ্য পয়জনিয়াস নেচার অফ কার্বন মনোক্সাইড ইজ ডিউ টু, কার্বন মনোক্সাইডে যে পয়জনিয়াস নেচার বলা হয় সেটা কিসের জন্য হয়, কার্বন মনোক্সাইড পয়জন নেচার হয় কি, কারণ কার্বন মনোক্সাইডে কী হয়, অ্যাবিলিটি টু ফর্ম এ কমপ্লেক্স উইথ হিমোগ্লোবিনের সাথে করে এরা কমপ্লেক্স ফর্ম করতে পারে বলেই এটা পয়জনিয়াস নেচার। কার্বন মনোক্সাইড পয়জনিয়াস নেচার কেন হয়, কারণ এটা কার্বন যদি যখন ব্লাডে কি থাকে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন যদি কার্বন মনোক্সাইডের অক্সিজেনের সাথে যুক্ত হয়, কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হয়, তখন সেলে কার্বন অক্সিজেন পাবে না খাদ্য সংশ্লেষ করার জন্য। 56 উত্তর হবে অপশান বি। তারপরে 57 নম্বর কোশ্চেন কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যালকালি মেটাল হ্যাজ লোয়েস্ট মেল্টিং পয়েন্ট, এই চারটে যে অ্যালকালি মেটাল দেওয়া আছে তার মধ্যে কোনটির মেল্টিং পয়েন্ট সব থেকে কম, বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যালকালি মেটাল হ্যাজ লোয়েস্ট মেল্টিং পয়েন্ট, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম না সিসিয়াম, এই চারটের মধ্যে কার মেল্টিং পয়েন্ট সব থেকে কম, হচ্ছে সিজিয়ামের মেল্টিং পয়েন্ট সব থেকে কম, কারণ আমরা জানি অ্যালকিল মেটালে যত নিচে নামা যাবে সে তার আকার তত বড় হবে এবং সেটি কী হবে, মেটালিক বন্ডিং তত দুর্বল হবে, যত মেটালিক বন্ডিং দুর্বল হবে সেটি কী হবে, খুব সহজেই গলে যাবে। তাই উত্তর হবে সিজিয়াম। যেহেতু আমরা যদি পর্যায় সারণী দেখি 17 নম্বর কোশ্চেনে উপরে গিয়ে থাকে উপরে থাকে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো হচ্ছে গ্রুপ 1-এর পর্যায় সারণীর গ্রুপ 1-এর উপর থেকে নিচে উপস্থিত মৌলগুলো। গ্রুপ 1-এর উপর থেকে নিচে যত নামা যাবে তাদের কী হবে, ধাতব ধর্ম আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেলে এটার কি হবে, মেল্টিং পয়েন্ট সব থেকে কম হবে, সিজিয়ামের মেল্টিং পয়েন্ট সব থেকে কম। তারপরে 58 নম্বর কোশ্চেন কী বলেছে, 58 নম্বর কোশ্চেন অর্থাৎ এই শিফটের লাস্ট কোশ্চেন কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেটালস allowed with sodium to transfer heat in a nuclear reactor, which one of the following metals alloyed with sodium, মানে কোন নিম্নলিখিত চারটে অপশনের ভিতরে কোন ধাতুটি সোডিয়ামের সাথে অ্যালয় তৈরি করে যেটা ট্রান্সফার অফ হিট ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টরে হিট ট্রান্সফারে ব্যবহার করা হয়। উত্তর হবে পটাশিয়াম। সোডিয়াম পটাশিয়াম অ্যালয় অর্থাৎ NaK
is an alloy of two alkali metals sodium and potassium is used to heat transfer. উত্তর হবে কি পটাশিয়াম, উত্তর হবে পটাশিয়াম, অপশন এ পটাশিয়াম। এই গেল তোমাদের 2018 সালের ফার্স্ট শিফটের কোশ্চেন অ্যান্সারের যে আলোচনাগুলো করা হলো। এবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে। এইভাবে তোমাদের ধীরে ধীরে প্রত্যেকটা শিফট ধরে ধরে কোশ্চেন অ্যান্সার করানো হবে। আশা করি তোমাদের এনডিএ পরীক্ষার জন্য এটা অনেক সুবিধা দেবে। থ্যাংক ইউ, এখানে রাখছি। খুব তাড়াতাড়ি পরের সাল অর্থাৎ 2017 নিয়ে আসবো, সাথে থেকে।